আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলুন আজকে তৈরি করে ফেলি একদম দেশীয় স্টাইলে সাদামাটা আইটেমে মুরগির রোস্ট। তো রোস্টটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটি মাঝারি সাইজের মুরগি। তো মুরগিটা প্রথমে একটু লবণ, তারপরে গোলমরিচ গুঁড়ো, একটু লেবু রস দিয়ে মাখিয়ে রেখেছি 10 মিনিটের মতো। তারপরে আমি এখানে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে মুরগিটা হালকাভাবে ভেজে নেব। বেশি ভাজা যাবে না, একদম হালকা করে ভাজতে হবে যেন মুরগিটা নরম নরম থাকে। আমার মুরগিটা ভাজা প্রায় হয়ে গেছে। এরপর এটা উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে ওই তেলেই দিয়ে দেব আস্ত কিছু মশলা, যেমন সাদা এলাচ, দারচিনি, জিরে দিয়ে হালকাভাবে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়ে-চেড়ে এখানে দিয়ে দেব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব হালকা করে। ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা, 1 চামচ করে আদা রসুন বাটা দিয়ে আমি এখানে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব, যেমন মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব ধরনের মশলা গুঁড়ো 1 চামচের মতো দিয়ে সবগুলো মশলা ভালোভাবে মাখিয়ে নেব। একটু ভাজা ভাজা করে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। নিয়ে এখানে দিয়ে দেব বাদাম পেস্ট 1 চামচের মতো। 1 চামচের মতো বাদাম পেস্ট দিয়ে আমি এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ 1 প্যাকেট। গুঁড়োর দুধ আপনারা চাইলে দিতে পারেন টক দই। গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটা হাই হিটে ঢাকনা দিয়ে জাল করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পর ঢাকনা খুলে দেখব, দেখেন পানিটা শুকিয়ে গেছে। এরপর দিয়ে দেব এখানে 1 চামচ পরিমাণ চিনি, মিষ্টি হওয়ার জন্য। চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে দিয়ে দেব ভেজে রাখা মুরগিটি দিয়ে মুরগি ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এখানে একটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটা হাই হিটে জাল করে নেব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট জাল করলেই আমার রোস্টটা রেডি হয়ে যাবে প্রায় অর্ধেক। এই 10 মিনিট পর দেখেন আর একটু নেড়ে চেড়ে দেবো। আমার রোস্টটা প্রায় হয়ে গেছে। এরপর আবার ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। তো 2 থেকে 3 মিনিট রান্না করার পর আমার রোস্টের ফাইনাল লুক। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। তো এটা আমি খাওয়ার জন্য একটা বাটিতে ঢেলে নেব। এই হচ্ছে আমার মুরগির রোস্টের ফাইনাল লুক। একদম সাদামাটা আইটেমের দেশীয় স্টাইলে মুরগির রোস্ট। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। খোদা হাফেজ।